হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি এপ্রিল মাসে জবা গাছের পরিচর্যা দেখাবো এবং খুব ভালো একটা জিনিস খাবার দেব। যেই খাবারটা দিলে মানে খুবই সহজ, সস্তা এবং খুবই ইজিভাবে তৈরি করা যায় সেরকম একটা খাবার, এবং একদম বিনা কেমিক্যাল, একদম পুরো অর্গানিক খাবার। আর তাতেই দেখুন এই এত সুন্দর করে জবা ফুল ফুটবে। আর জবা গাছে কিন্তু মিলিয়ে ঝুলিয়ে খাবার দিতে হয়, মানে একই খাবার বারবার না দিয়ে যদি একটুখানি পাল্টে পাল্টে খাবার দেন তবে কিন্তু এত সুন্দর করে ফুল ফুটবে। আমার কিন্তু রেগুলার জবা ফুল ফুটেই যাচ্ছে। আর রেগুলার তো আমি রোজ তো আর একই জবা ফুলের ভিডিও দিতে পারি না, তাই জন্য আমি কি করছি, মাঝে মাঝে প্রত্যেকটা মাসে আমি কিন্তু এরকম জবা ফুলের ভিডিও দিয়ে যাচ্ছি যে এই এক এক মাসে কি কি খাবার দেবেন আপনারা। সেই সুবিধার জন্য আপনাদের কিন্তু আমি এরকম পাল্টে পাল্টে খাবার দেওয়া দেখাচ্ছি এবং জবা ফুলগুলোও দেখাচ্ছি। এই যে এই খাবারটা আমি কিভাবে তৈরি করেছি সেটা তো অবশ্য করেই দেখাবো। আর এই খাবারটার উপকারিতাটাও আমি বলে দেবো, এবং সমস্ত গাছে দেয়া যায়, মানে যে কোনো পার্মানেন্ট গাছে আপনারা দিতে পারবেন। অজস্র অজস্র করে ফুল আসবে, যেটা কিন্তু আমার কোনো গাছ ফাঁকা নেই। যে কোনো গাছ আমি যে লাগাচ্ছি, সে লিলি বলুন, সূর্যমুখী বলুন, সমস্ত গাছে এই খাবারগুলো কিন্তু দেয়া যাবে। পর্তুলাকা সব গাছে এই সমস্ত খাবার দিন, দেখবেন আপনাদের খুব ভালো হবে গাছগুলো। আর একদম আমরা যেগুলো ফেলে দিচ্ছি সেই ফেলে দেওয়া জিনিস দিয়েই আমি কিন্তু এই খাবারটা বানিয়েছি, আমি দেখাবো। তার আগে আমার গাছগুলো দেখে নিন যে গাছের মধ্যে কি পরিমাণ কুড়ি আর কি সুন্দরভাবে গ্রোথ। আর আরেকটা জিনিস আমি বলেছিলাম, যখন জবা গাছে গ্রোথ না নেবে তখন কিন্তু গাছের পটটা চেঞ্জ করে দেবেন। দেখবেন পটটা চেঞ্জ করলে আর মাটিটা যদি চেঞ্জ করতে পারেন, দেখবেন আপনাদের গাছের পরিবর্তনটা দেখবেন একদম অনেকটা পাল্টে যাবে। আমি এরকম বারবারই করেছি। আমার গাছে যখন গ্রোথটা বন্ধ হয়ে যায় তখন আমি কি করি, পটটা পাল্টে দিই। এই যে এই গাছটা আমি দেখাচ্ছি আঙ্গুল দিয়ে, দেখুন গাছের মধ্যে কিভাবে কুড়ি এসেছে এবং পাতাগুলো দেখুন একদম ঘন ঘনভাবে পাতা বেরিয়েছে। দেখুন হাত দিয়ে দেখাচ্ছে, একদম নিচ থেকেই প্রায় পাতা বেরোচ্ছে। গাছটা একদম গ্রোথ নেওয়া বন্ধ করে দিয়েছিল। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, শর্ট ভিডিওগুলোও দেখবেন, ওগুলোতে আমি মানে একদম শর্টে বলে দিই। সেই শর্টে বলে দিয়েছিলাম যে জবা গাছের পটটা কিভাবে পরিবর্তন করতে হয়। সেটা আমি কি করেছিলাম, আমার কাছে তো মাটির টব ছিল না, আমি তাই জন্য কী করেছিলাম, একটা বড় 12 ইঞ্চির মানে বালতির মধ্যে বসিয়ে দিয়েছিলাম, যাতে মাটিটা চেঞ্জ হতে পারে, আর জায়গাটা পাল্টাতে পারে। তো আমি তাই জন্য এই যে এই বালতিটা আমার কাছে তখন ছিল, আমি পাল্টে দিয়েছি। এবং সত্যি তাই, আমার 1 মাসের মধ্যে গাছের চেহারার পরিবর্তন একদম আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। দেখুন কতদিন হয়ে গেল আর এত সুন্দর মানে গাছটা হচ্ছে। তার সাথে সাথে দেখুন 1 মাসও হয়নি, প্রায় 20 দিন মনে হয়েছে। 20 দিনের মধ্যে গাছের মধ্যে পুরো বালতির মধ্যে টবে আগাছা ভর্তি হয়ে গেছে। মানে মাটিটা কতটা ভালো হয়েছে দেখুন, কত কত আগাছা বেরিয়ে গেছে, একদম নিচ থেকে গ্রোথ। এই দেখুন নিচের থেকে আমি দেখালাম, ওই যে নিচের পাতাগুলো দেখছেন, ওগুলো নিচ থেকে পাতা বেরোচ্ছে। আর যখন আমার ছোট পটে ছিল আগের পটটাতে, তখন কিন্তু পাতাই বেরোচ্ছিল না, একদম ফাঁকা হয়ে গেছিলো গাছটা। আর এর আগেও আমি দেখেছি আমার আরেকটা জবা গাছেও আমার একদম মরে যাচ্ছিল। সেই মরে যাওয়া জবা গাছটাকেও আমি কিন্তু পট পাল্টে দিয়েছিলাম, মাটি পাল্টে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে কী হচ্ছে, গাছের গ্রোথ নেওয়া শুরু করে দিয়েছে। আপনাদের এই একটা গুরুত্বপূর্ণ টিপস কিন্তু আপনারা মাথায় রাখুন। অনেকে বলছেন গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, কুড়ি ঝরে যাচ্ছে, কি করব। এই জিনিসগুলোও করতে হবে, শুধু খাবার দিলে হবে না, পটটাও পাল্টাবেন আমি যেটা বলছি। আর এই দেখুন কীভাবে গোছ গোছ পাতা, আর পাতাগুলো দেখলেই বুঝতে পারছেন একদম নতুন নতুন বেরিয়েছে, একদম সবুজ কালারের। আর কোনো একদম ক্লোরোসিসের কোনো সমস্যা নেই, সমস্ত গাছে আমি একদম সুন্দর করে সব কিছু দিয়ে রেখেছি, তাই জন্য একজন গাছের পাতাগুলোও সবুজ হয়ে আছে। আর এই যে গাছটা দেখছেন, এই গাছটা তো নতুন কিনে এনেছে, এবং নতুন আনার পর থেকে তো ফুল তো প্রচুর হচ্ছে এবং কুড়ি সাথে সাথে। আর নতুন গাছে কিন্তু অনেক নতুন পাতা হয়েছে, ব্রাঞ্চও বেরিয়েছে, গাছের গ্রোথ অনেক বেশি হয়ে গেছে। যখন আমি গাছটা এনেছিলাম তখন গাছটা অনেকটাই ছোট ছিল, সেই আন্দাজে গাছ আমার কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আমি দুটো গাছ কিনেছিলাম, দুটো গাছের গাছই খুব ভালো হয়ে গেছে বাড়িতে আনার পর। তো এই জিনিসগুলো আপনারা করতে থাকুন। আরেকটা জিনিস, আর শুধু এই কটা জবা গাছ আমার নেই, এই দেখুন আমি গ্রিন নেটের পাশে, মানে যেখানে রোদ আসে সেই সব জায়গায় আমার পুরো চারদিকে জবা গাছে ভর্তি। এই দেখুন এই গাছটা দেখুন কিভাবে পাতা। আগে আমি কি করছি, গাছটাকে সুন্দর করে রেডি করে নিচ্ছি, তারপরে ফুল আসবে তখন সেই খাবারটা আমি দেবো। পটাশিয়াম জাতীয় খাবারগুলো বেশি করে তখন দিতে থাকবো। আগে গাছটাকে রেডি করে নিন, গাছটা যাতে ভালো হয়। গাছটা ফাঁকা ফাঁকা থাকলে ফুল কিন্তু বেশি হবে না, অল্প অল্প ফুল আসবে। তাই জন্য আগে আমি কি করছি, এই দেখুন গাছটা কত সুন্দর করে রেডি করে তৈরি করে নিয়েছি। এবার এই ফুলটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে।
দারুণ কালারটা, এত ভালো না। এই ফুলটা কিন্তু কম হয় পরিমাণে, খুব কম হয়। মানে কোনো দিন হয়তো দুটো হলো, কোনো দিন একটা, এইভাবে ফুল হয়। মানে একসাথে 4-5টা করে ফুল এই গাছটাতে হয় না, কিন্তু রেগুলার ফুল ফুটে যাচ্ছে। পাতাগুলো দেখুন কতটা সুন্দর, একদম বড় বড় চকচক করছে একদম পাতাগুলো, এত সুন্দর গাছের ফ্রেশ। আর গাছের মধ্যে কোনো পোকামাকড় নেই। এই জিনিসগুলো যদি আপনি গাছকে মানে এগুলো থেকে বাঁচাতে পারেন, তবে এই যে এই গাছটা আমি নতুন কিনে এনেছিলাম, দেখুন গাছের চেহারা, দেখতে পাচ্ছেন তো, একদম হাতে প্রমাণ। আর এই দেখুন গাছের গোড়ায় টবে দেখুন ওই খাবারটা আমি দিয়ে রেখেছি। এমন না যে আপনাদের দেখানোর জন্য আমি করছি। এই দেখুন গাছের গোড়ায়, প্রত্যেকটা গাছের টবের মাটিটা আমি দেখাচ্ছি, দেখবেন টবের মাটিগুলোতে দেয়া আছে। দেখুন এই টবটাতেও দেয়া আছে, এটা তো আমার হলুদ কালারের জবা, আজকে ফোটেনি। তো এই যে এই টবটাতেও দেয়া আছে এই খাবারটা। এখন কি হচ্ছে, ফুলের দরকার এবং ক্যালসিয়ামের অভাব যাতে না হয়, সেই সমস্ত খাবারগুলো আমাদের, ক্যালসিয়ামের অভাব হলে কিন্তু গাছে এই যে কুড়িগুলো আসছে সেই কুড়িগুলো আসবে না, কুড়িগুলো ফোটার আগেই ঝরে যাবে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাই জন্য ক্যালসিয়ামযুক্ত খাবার দিতে হবে এবং পটাশিয়াম যুক্ত খাবার দিতেই হবে। সেই খাবারটা দেখুন কি, এই যে আমি বললাম ফেলে দেওয়া জিনিস, এটা হচ্ছে ডিমের খোসাটা আমরা ফেলে দিই, একদম কিছু মনে না করি ডিমের খোসাটা ফেলে দিই, কিন্তু আমি কি করি, এগুলো ফেলি না। এই দেখুন প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকিয়েছি। আর এটা হচ্ছে একদম ব্যবহার করা চা পাতা, এটাকেও তাই ধুয়েছি, ধুয়ে একদম পুরো শুকিয়ে নিয়েছি। এখন তো যা রোদ, এই রোদে শুকিয়ে নিয়ে তারপরে মিক্সিতে এই যে গুঁড়ো করে এই খাবারটা তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন তো, যে সাদা সাদা ভাব আছে ওটা ডিমের খোসাটা, আর ওই যে যেটা ব্রাউন কালার সেটা হচ্ছে চা পাতা। তো চা পাতা আর ডিমের খোসার মানে টাকে ভালো করে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে নিন, আর মিক্সিতে তবে এরকম শুকনো করে মিহি গুঁড়ো হবে। আর যদি না শুকিয়ে নেন তবে কিন্তু দানা দানা থাকবে। আমি পুরো শুকিয়ে নিয়েছি, তারপরে গুঁড়ো করেছি। এবার কি করব, প্রত্যেকটা গাছে যে গাছগুলোতে আপনাদের দেখাতে বাকি আছে, আমি তো ওই খাবারগুলো দিতেই থাকি, কিন্তু আপনাদেরকে তো দেখানো দরকার যে গাছগুলোতে আমি দিচ্ছি। তাই জন্য কী করছি, আপনাদের দেখানোর জন্য আমি এবার মাটিটাকে ভালো করে খুঁড়ে নিচ্ছি। খুঁড়ে এবার আমি দেব সারটা। এই দেখুন ভালো করে খুঁড়ে নিলাম। এবার আমি যেরকম যেরকম টপ, যেরকম যেরকম দরকার, এই যে দেখছেন হলুদ হলুদ, এগুলো কিন্তু সমস্ত কুড়ি, একদম নিচের থেকে কুড়ি এসেছে। দেখুন 1 চামচ 2 চামচ এভাবে কিন্তু আমি খাবারগুলো দিয়ে যাচ্ছি। তা আপনারা এই খাবারটা রেডি করুন এবং জবা গাছে দিন, দেখবেন খুব ভালো উপকার পাবেন। আর ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এখন আমাদের সবে সবে কিন্তু রোদ ওঠা শুরু হয়ে গেছে, রোদের মধ্যে না মানে এই সমস্ত মানে পরিচর্যা করা খুব মুশকিল হয়ে যায়। ওই জন্য আমি কী করি, ভোরের দিকেই করতে থাকি। একদম ভোরের দিকে করলে তাড়াতাড়ি আমি দিয়ে দিলাম, এবারে রোদ উঠে যাবে, ব্যাস গাছ খাবারটা সুন্দর করে পাবে। আর তারপর সাথে জল অবশ্য করেই দিয়ে দেবো, আর গাছগুলোকে রোদেই রেখে দেবো। দেখুন কেমন লাগছে ফুলগুলো, আপনারা আমাকে কমেন্টে অবশ্য করেই জানাবেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।